কিভাবে মানুষ দুনিয়ার মধ্যে বিচরণ করলে, চলাফেরা করলে কি কি বৈশিষ্ট্য একজন মানুষের মধ্যে থাকলে সে কিয়ামতের দিন নাজাত পেয়ে জান্নাতে যাবে। এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই আসুন আমরা আল্লাহর রাসূলের কথা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, দুনিয়া এবং আখিরাত আমরা উভয় জগতের মধ্যে সফলতা অর্জন করতে পারব। প্রিয় হাজরিন, আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবী সব ধ্বংস হয়ে যেতে পারে, লয় হয়ে যেতে পারে, ক্ষয় হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের যে ভবিষ্যৎবাণী, যে কথাগুলো বলেছেন, এক চুল পরিমাণও সেটা এদিক সেদিক হবে না। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদের উচিত আল্লাহর রাসূলের বাণীগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। প্রিয় হাজরিন, আমরা একটা সময় দুনিয়ার মধ্যে ছিলাম না, রূহের জগতে ছিলাম। আল্লাহ তাআলা তারপরে আমাদেরকে রূহের জগৎ থেকে মায়ের জগতে নিয়ে এসেছেন। তারপরে মায়ের জগৎ থেকে আল্লাহ তাআলা দুনিয়া নামক জগতে পাঠিয়েছেন। এখানেও কিন্তু চিরস্থায়ী না। কি বলেন? চিরস্থায়ী? এখানেও আমরা চিরদিন, চিরকাল থাকতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, তাই এই জীবন আমাদের শেষ করতে হবে। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার মহাব্বত, এগুলো সব ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে পরকালে। পরকাল নামক একটা জীবন রয়েছে, কবরের একটা জগৎ রয়েছে। তারপরে আল্লাহ তাআলা যেই ব্যক্তি সর্বশেষ মারা যাবে, ইন্তেকাল করবে, সেও শত শত বছর কবরে থাকতে হবে। সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে সেও। তারপরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করবে, ইনসাফের ময়দান কায়েম করবে, সেখানে বিচার হবে। আমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কে কতটুকু ভালো আমল করেছি, কে কতটুকু খারাপ কাজ করেছি, আমাদের আল্লাহ তাআলা বিচার করবেন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি বানিয়েছি, মৃত্যু দিয়েছি এবং জীবন দিয়েছি এই জন্য যে তোমরা কে কার থেকে বেশি ইবাদত করতে পারো, কে কার থেকে বেশি ভালো আমল করতে পারো, কে কার থেকে বেশি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, দান সাদাকা করতে পারো, কে কার থেকে বেশি উত্তম আচরণ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় যেতে পারবা, ইচ্ছা করলে তুমি জান্নাতের পথেও চলতে পারবা। আমি আল্লাহ তোমাকে বাধা দিব না। তুমি ইচ্ছা করলে ঘুম থেকে উঠে নামাজে যেতে পারবা, আমি তোমার পা গুলো আটকে রাখবো না। আবার ইচ্ছা যদি করো তুমি নামাজ না পড়ে ঘুমিয়েও থাকতে পারবা, আমি তোমার ঘুমের মধ্যে তোমাকে মৃত্যু দিব না। অর্থাৎ তোমাকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, তুমি ইচ্ছা করলে ভালো আমল করতে পারবা, খারাপ কাজও করতে পারবা। কিন্তু মনে রেখো, এমন একটা দিন আসবে, বিচারের দিন, যেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যে দুনিয়ার মধ্যে সূর্য দেখতে পাচ্ছ, এই সূর্যটা প্রায় 9,30,00,000 মাইল উপরে। অর্থাৎ বিজ্ঞানীরা বিভিন্ন সংখ্যা বলেছেন। এই সূর্যের অনেকগুলো মুখ রয়েছে, অনেকগুলো তাপ দেওয়ার জন্য অনেকগুলো মুখ রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে বান্দা, এই সূর্যগুলো উল্টা দিয়ে রাখছি, অর্থাৎ উল্টা পাশের যেই তাপমাত্রা রয়েছে এটা দুনিয়ার মধ্যে আসে। তারপরে আবার হাজার হাজার ফেরেশতারা দৈনিক পানি ঢালে ওই সূর্যের প্রতি। ওই সূর্য আস্তে আস্তে আমাদের এখানে একেবারে হালকা গরম হয়ে যায়।
কিন্তু মনে রেখো বান্দা, এমন একটা দিন আসবে যে দিন তোমার আমার কিয়ামতের ময়দানে মাথায় 1 হাত বা 100 হাত উপরে সূর্য থাকবে। ও বান্দা, আল্লাহর রাসূল বলেন যে হে আমার বান্দা বান্দিরা, হে আমার উম্মতেরা, মনে রেখো এমন কিছু মানুষ রয়েছে তাদের কিয়ামতের ময়দানে তাদের ঘামগুলো তাদের পায়ের হাঁটু পর্যন্ত থাকবে। আবার এমন কিছু মানুষ রয়েছে যাদের ঘামগুলো মাজা পর্যন্ত থাকবে, অর্থাৎ মাজার মধ্যে মাজা পরিমাণ ঘামের মধ্যে সে ডুবে থাকবে। আবার যার পাপ বেশি সে গলা পর্যন্ত পাপের মধ্যে অর্থাৎ ওই ঘামের মধ্যে ডুবে থাকবে। আল্লাহ রাসূল বলেন যে এমন এমন কিছু মানুষ রয়েছে যারা কিয়ামতের ময়দানে পুরা গ্রামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, অর্থাৎ সে তার জীবনে কোনো ভালো কাজ করে নাই, আল্লাহ তাআলা তার আমলগুলো কবুল করে নাই, এই জন্য সে কিয়ামতের ময়দানে গ্রামের মধ্যে পুরা হাবুডুবু খেতে থাকবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। ওই কঠিন সময় আল্লাহর রাসূল বলেন যে আমার উম্মতেরা, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত তোমাকে কেউ ছায়া দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত তোমাকে কেউ সাহায্য করবে না। এই জন্য আমার প্রিয় ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য যদি পেতে চাই, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চাই, আর আল্লাহর রাসূলের স্পেশাল আরশের নিচে যদি থাকতে পারি, তাহলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার স্পেশাল নিচের ছায়া 7 শ্রেণীর মানুষকে দিবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর বান্দা বান্দিকে আল্লাহ তাআলা স্পেশাল আরশের নিচে ছায়া দিবে। আপনার আমার মধ্যে যদি এই 7 গুণের কোনো একটা গুণ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এই গুণের উসিলায় কিয়ামতের ময়দানে এই প্রচন্ড গরমের মধ্যে আপনাকে আমাকে তার স্পেশাল আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি পেতে চাই সেই সাহায্য? আমরা যদি আমাদের মধ্যে একটা গুণ থাকে, একটা বৈশিষ্ট্য যদি আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে তার স্পেশাল আরশের নিচে ছায়া দিবে। আমার প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। দুনিয়ার সামান্য রোদের তাপ, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার যে সূর্যের তাপ যখন গরমের দিনে আমাদের মাথার উপরে আসে, 1 ঘন্টা রোদের মধ্যে থাকতে পারি না, দাঁড়া থাকতে পারি না। কোনো মানুষকে যদি হাত পা বেঁধে টিনের একটা চালের উপর অথবা রাস্তার উপর যদি ফেলে দেওয়া হয়, ওই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কিয়ামতের ময়দানে স্পেশাল আরশের নিচে ছায়া পেতে চাও, আমার রহমত পেতে চাও, আমার দয়া পেতে চাও, 1 নাম্বার গুণ তোমাদের থাকতে হবে ইমামুন আদিল, অর্থাৎ ওই শাসক যে ন্যায়পরায়ণ শাসক, ওই শাসক যে ন্যায়পরায়ণ শাসক, সমাজের মধ্যে ন্যায় বিচার করছে, টাকা পয়সা খেয়ে অর্থ সম্পদ খেয়ে তার বিচারকে এদিক সেদিক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সূরা নিসার অর্থাৎ 58 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে হে আমার বান্দা বান্দীরা, নিশ্চয়ই তোমাদেরকে আমি নির্দেশ দিয়েছি, তোমরা আমানতের হকদার তাদের কাছে ফিরিয়ে দাও এবং তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, সুবিচার প্রতিষ্ঠা করো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে পারি আমরা তো ইমাম না, আমরা তো নেতা না। ইমামুন আদিল বলা হয়েছে যেই ইমাম, যেই নেতা ন্যায় বিচার করবে। প্রিয় ভাইরা, সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফালা ইয়াযলিমুনা শাইআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেই নেতাকে অনুসরণ করবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেই নেতার আনুগত্য করবে, যেই নেতার অনুকরণ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই নেতার সামনে তার সাথে সে হাসর নাসর হবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আপনার নেতা যদি হয় আল্লাহওয়ালা বুজুর্গ বিশ্ব নবী সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম যদি আপনার নেতা হয়, কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম সামনে থাকবে, আপনি অনুসারী হয়ে তার পিছনে থাকবেন, তারাও যেখানে যাবে আপনিও সেখানে যাবেন। আর যদি আপনি একজন গাঁজাখোর, মদখোর, লুচ্চা, বদমাইশ, হারামখোর, যে চরিত্রহীন, নামাজ নাই, কালাম নাই, ঈমান আমল ঠিক নাই, সে যদি আপনার নেতা হয়, তাকে যদি আপনি অনুসরণ করেন, আল্লাহর বাণী ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহর সরল আয়াতের তরজমা হচ্ছে যে ব্যক্তি যেই নেতার অনুসরণ করবে তার হাসর নাসর কিয়ামতের ময়দানে ওই নেতার সাথেই উঠবে। এখন আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা কার পিছে চলবো, কার আনুগত্য করব, কার কথা মেনে চলবো। আলেম ওলামা ইমাম যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তাদের কথা মানবো না, দুনিয়াবি যারা আছে তাদের অনুসরণ করবো। এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম আমার প্রিয় ভাইরা, বন্ধুরা। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এখন আমরা অনেকে বলতে পারি আমরা তার শাসক না। প্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আপনি যদি একজন পরিবারের কর্তা হন, পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যদি আপনার যেখানে যেই দায়িত্ব পালন করতেছেন এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমার প্রিয় ভাইরা, এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার পরিবার পরিজন নাই, অর্থাৎ আমার পরিবার পরিজন কিছুই নাই, তা আমাকে কোন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে? তখন আল্লাহর রাসূল বলেন যে, হে আমার উম্মত, তোমার যদি কিছুই না থাকে, তোমার যে 3.5 হাত বডি রয়েছে, তুমি তোমার চক্ষু সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার হাত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার পা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এই অঙ্গ প্রত্যঙ্গ যদি তুমি আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ তাআলা জবান খুলে দিবে। এমনকি শরীরের চামড়াও আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিবে। আর ওই ব্যক্তি বলবে যে, হায় আফসোস, এই সুন্দর চামড়ার জন্য কত কিছু করেছি, কিন্তু আজকে তুমিও আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। তখন চামড়া, শরীরের চামড়া যে স্কিন রয়েছে, এটা আল্লাহর কাছে বলবে, ওই ব্যক্তিকে বলবে যে, আমি তো শুধু গোয়েন্দাগিরি করতাম দুনিয়ার মধ্যে, আমাদের যে 3.5 হাত বডি রয়েছে সবকিছু কিন্তু আমার না, এগুলো আমার, আল্লাহ দিয়েছে সামান্য সময়ের জন্য, এগুলা সাক্ষী দিবে। হাত কথা বলবে, মুখ কথা বলবে, জবান কথা বলবে। প্রিয় ভাইরা, এই জন্য ইমামুন আদিল, অর্থাৎ ন্যায় বিচার করতে হবে। ওই শাসক আল্লাহ স্পেশাল আরশের নিচে ছায়া পাবে, যেই শাসক ন্যায়পরায়ণ, সুবিচার প্রতিষ্ঠা করে। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটিয়েছে, আল্লাহর গোলামের মধ্যে কাটিয়েছে, আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়েছে, নামাজের মধ্যে কাটিয়েছে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার স্পেশাল আরশের নিচে ছায়া পাবে। যেই যুবক দুনিয়ার মধ্যে তার ইচ্ছা ছিল ওর গুনাহ করতে পারে, কিন্তু তারপরও সে গুনাহ করে নাই, তার বন্ধু বান্ধবরা গুনাহের কাজ করছে কিন্তু সে গুনাহ থেকে বেঁচে থাকছে। ওই যুবক, যেই যুবক আল্লাহর ইবাদতে তার জীবনটা কাটিয়েছে, তার যৌবন কালটা কাটিয়েছে, আল্লাহর রাসূল বলেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে আমার যুবকরা, তোমরা কোথায় আসো? তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার স্পেশাল ছায়ার ব্যবস্থা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা কিছু যুবকদের কথা বলেছিল
যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, আসহাবে কাহাফ, ওই যুবকরা, তারা ওই সময় সমস্ত জাতি আল্লাহর নাফরমানি করছিল। কিছু সংখ্যক যুবক আল্লাহর পথে এসেছিল এবং আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা এমন ভাবে বৃদ্ধি করেছেন যে কোরআনের মধ্যে তাদের ঘটনা সুন্দর করে বর্ণনা করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তারপরে 3 নাম্বার ব্যক্তি হচ্ছে, আল্লাহর রাসূল বলেন যে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ, মসজিদের সাথে ঝুলে থাকে। যখনই নামাজ শেষ হয়েছে মনের মধ্যে আফসোস করে আবার কোন সময় আজান দিব। এশারের নামাজ পড়ে যখন বাড়িতে যায় সে মনের মধ্যে চিন্তা ভাবনা করতেছে আবার কোন সময় মুয়াজ্জিন আজান দিব, কোন সময় আমি মসজিদে যাব, কোন সময় নামাজ পড়তে যাব। ওই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এমন মানুষ আছে না নাই? এমন কিছু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে যারা মসজিদে ভালোবাসে, মসজিদে থাকতে পছন্দ করে। আর হাদিসের মধ্যে আছে মসজিদের মধ্যে কোনো ব্যক্তি যদি বসেও থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যদি কিছুই না বলে তারপর আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে বেশি বেশি থাকার চেষ্টা করব, কেননা এখানে আসলে গুনাহের কথা মনে পড়ে না, সমস্ত একটা শান্তি লাগে না বলেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মসজিদ সমূহ আল্লাহর একটা নিয়ামত, তোমরা আল্লাহ ব্যতীত কাউকে ডেকো না। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। কোনটা? পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে মসজিদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। এই জন্য আমার প্রিয় মুসলিম ভাইরা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কেননা দেখবেন বাজারের মধ্যে গেলে একে অপরের বিরুদ্ধে হিংসা করে, গীবত করে, নাফরমানি, কে কি করছে সব ফায়সা আলোচনা কিন্তু দোকানঘাটে বাজারে বিকতে বেশি হয়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের বাজারমুখী কমায়া আমাদের মসজিদমুখী হতে হবে। মসজিদে এসে আগে এসে নামাজ পড়ব, জিকির করব, আবার সবার শেষে আমরা যাব। তা এই লোককে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার কলবটা, যার হৃদয়টা মসজিদের মধ্যে লেগে থাকে তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই দলের অন্তর্ভুক্ত করুন, সকলে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, তারপরে 4 নাম্বার ব্যক্তি আল্লাহর রাসূল বলেন যে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা বন্ধুত্ব করে আল্লাহর জন্য, একে অপরকে সাক্ষাৎ করে আল্লাহর জন্য, আবার তারা শত্রুতামি করে আল্লাহর জন্য। বিষয়টা বুঝতে পারছেন?